হাই স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজ তোমরা ফার্স্টে দেখেছো আজকে কি বিষয়ে আলোচনা করবো। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তুমি তোমার সম্পর্কে কিছু আলোচনা করো। এই বিষয়টা এমন একটা ইম্পর্টেন্ট বিষয়, ক্লাস 6 থেকে শুরু করে এক কথা বলতে কি যারা ইংলিশটা একটু বুঝো অথবা বুঝো না, দুই সেকশনই, হয় বুঝো অথবা বুঝো না, প্রতিটা স্টুডেন্টদের জন্য অতি জরুরি ইন্ট্রোডিউস ইয়োরসেলফ সম্পর্কে জানা। ক্লাস স্বাভাবিকভাবে বলে থাকি ক্লাস 6 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত প্রতিটা স্টুডেন্টের জন্য এটা 100% প্রয়োজন। এটা মুখস্থ করতেই হবে। এটা মুখস্থ যদি তুমি নিজেকে সেভাবে প্রেজেন্টেশন না করতে পারো তাহলে তোমার অবশ্যই কি মুখস্থ করে রাখতে হবে। কারণ তুমি এখন স্বাভাবিকভাবে এসএসসি এবং এইচএসসি বিশেষ করে অনার্স যারা করতেছো বা মাস্টার যারা করেছো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। কিন্তু আমি আবার বলতেছি, যারা ক্লাস 6, 7, 8, 9, 10 ইন্টার এগুলো যারা পড়ে তাদের অনেক সময় আছে, যদিও সময় নেই তবুও বলছি সময় আছে। বাট অনার্স এবং মাস্টার যারা পড়তেছো তাদের কিন্তু সময় নেই। কারণ তুমি যখন একটা সিভি জমা দেবে অথবা তুমি যখন কোনো একটা জবের জন্য কোথায় তোমাকে কি ভাইবার জন্য ডাকলে, ফার্স্টেই বলবে, অবশ্যই 100% ফার্স্টেই বলবে প্লিজ ইউ সে সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ অথবা ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তুমি তোমার সম্পর্কে কিছুটা বলো। সেই ক্ষেত্রে আমরা দেখো বলার সময় নিজেকে কীভাবে প্রেজেন্টেশন করতে পারি না, ও কীভাবে বলবো, কি শরীরটা ঘেমে যায়, স্টপ মানে এক কথা কি সব স্টপ হয়ে যায়। অথবা যদিও বলি যে মাই নেমস এই কথাগুলো যখন তুমি ইন্ট্রোডিউস বলবা তখন তোমার কোয়ালিটি, তোমার কথার ভঙ্গিমা, তোমার কথার স্টাইলগুলো দেখেই ভাববে যে কে এই ছাত্র দিয়ে বা এই ছেলেকে দিয়ে আমাদের কি কোনো কাজ হবে না। তাহলে দেখো তোমার একটা দুইটা পেজ যদি না পড়ো বা যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে কি কখনোই সঠিকভাবে তুমি ইন্ট্রোডিউস ইয়োরসেলফ তুমি বলতে পারবা না। সো আজ থেকে এখন থেকে স্টার্ট করো, কন্টিনিউ, এটা কি মেমোরাইজ করো আর প্র্যাকটিস করো, তাহলে তুমি ডেভেলপ করতে পারবে। তাছাড়া কিন্তু কখনো ডেভেলপ করা সম্ভব নয়। মাস্টার যারা করতেছো তাদেরও বলো, আবার পাওয়ার বলতেছি যে তোমাদের এগুলো করতে হবে। কারণ আমি একটা ব্যক্তিগত এটা সঠিকভাবে বলি, আমি যখন অনার্স ফার্স্ট ইয়ার পড়ি তখন আমি একটা ভাইভাতে গেছিলাম। যাই হোক, তখন আমাকে বলছে যে তুমি তোমার সম্পর্কে কিছুটা বলো। সত্য কথা বলি, আমি তো তখন আমি বললাম মাই নেমস খায়রুল ইসলাম, আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এই হয় বলার কথা। অথবা বলতে থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে কি বলবো, আসলে কিভাবে শুরু করবো, এটা একটা বিষয়। আর যদি তোমার জানা না থাকে, তুমি এই যে বাংলা যেমন কথা বলতেছি, ইংলিশটা কিন্তু এতটা ইজি না, তোমার প্র্যাকটিস করতে হবে। এবং বাংলা তুমি যদি কথা বলো, তুমি যদি ভাষা প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ওই টিচারদের সামনে বা যারা তোমাদের যারা তোমাদের ভাইবা নেবে তাদের সামনে কিন্তু কথা বলা অতটা ইজি না। ঠিক আছে, আমরা টিচারের সামনে কথা বলতে গেলে কি আমাদের অবস্থা ভালো থাকে না, মানে ঘেমে যাই, অস্থিরতা হয়ে যায়, বাথরুমে চলে যাই, এইগুলো আমাদের অভ্যাস থাকে। সো আজ থেকে এখন থেকে প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, আমার মতন যেন তোমরা এই ভুলটা না করো। ওকে, তাহলে দেখো তোমাদের ইন্ট্রোডিউস সেলফ কীভাবে প্রেজেন্টেশন করতে হয়, কীভাবে মেমোরাইজ করতে হয়, তোমাদের বাংলা টু ইংলিশ মানে নির্বিঘ্নে আমি বলতে পারি তোমরা ভালো কিছু করবা। বাংলা টু ইংলিশ আমি উপরে কি ইংরেজি দিয়েছি, নিচে বাংলা দিয়েছি, যেন তোমাদের মুখস্থটা অতি জরুরি হয়। এবং আমি যেভাবে প্রেজেন্টেশন করেছি এর চাইতে তোমরা ভালো করে আবার কি নতুন করে কি প্লাস করবা, যোগ করবা, তাহলে দেখবে তোমাদের প্রেজেন্টেশন 100 অর্থাৎ ইন্ট্রোডিউস সেলফ তোমাদের 100% হয়ে যাবে। এবং যেই টিচার বা যারা তোমাদের ভাইবা নেবে তোমরা 100% নাম্বার পাবা এবং চাকরির জন্য অনেক ইজি হয়ে যাবে তোমার। ওকে, দেখো আর একটা ফার্স্ট একটা কথা বলি, যদি আমার এই ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই অন করে রাখবা যেন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাও। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকো, অটোমেটিকলি ভালো লেগে যাবে। ওকে, লেটস গেট স্টার্ট নাও। তোমাদের দুইভাবে প্রশ্ন করতে পারে যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, অথবা তোমাকে প্রশ্ন করতে পারে ইউ সে সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, অথবা অন্যভাবে প্রশ্ন করতে পারে যে তোমার পরিচয় দাও। ঠিক আছে, তখন আমরা কীভাবে শুরু করব? তখন অবশ্যই আমরা শুরু করব হ্যালো করে। কি বলবো? হ্যালো, গুড মর্নিং। অবশ্যই যদি সকাল হয় তাহলে গুড মর্নিং বলবো, যদি
সন্ধ্যাবেলা তাহলে ইভিনিং বলবো, আর যদি কী হয় দুপুরবেলা তাহলে অবশ্যই আফটারনুন বলবো। তাহলে আমরা কী বলবো? হ্যালো, গুড মর্নিং, ইভিনিং অথবা আফটারনুন, থ্যাংক ইউ স্যার। তোমার যদি টিচার হয় তাহলে আমরা বলবো থ্যাংক ইউ স্যার। যদি ব্রাদার বা বড় ভাই হয়তো যদি হয় সেই ক্ষেত্রে আমরা বলবো ব্রাদার। আর যদি ম্যাম থাকে তাহলে অবশ্যই বলবো ম্যাম। তাহলে কী বলবো দেখো, হ্যালো, গুড মর্নিং, থ্যাংক ইউ স্যার অথবা ম্যাম ফর গিভিং মি এ। এখানে আমি চান্সটা কেটে দিলাম, কারণ চান্সটা হয়ে যাবে, জাস্ট আমি চান্সটা কেটে দিলাম, জাস্ট তোমাদের ইজি করার জন্য আমি এটা কেটে দিলাম, তাহলে তোমার জন্য ভালো হবে। দেখো তাহলে কি বলতে পারি? হ্যালো, গুড মর্নিং, থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি এ গোল্ডেন অপরচুনিটি টু সে সামথিং অ্যাবাউট মাই সেলফ। অ্যাবাউট মাই সেলফ আবার বলো প্লিজ আমার সাথে সাথে। হ্যালো, গুড মর্নিং। আমি আবার বলতেছি যে এখানে মর্নিং হলে সকাল হলে মর্নিং, সন্ধ্যাবেলা ইভিনিং, আর দুপুরবেলা হলে অবশ্যই আফটারনুন দেবো। আর তারপর যদি স্যার হয় তাহলে থ্যাংক ইউ স্যার বলবো, যদি ব্রাদার হয় তাহলে থ্যাংক ইউ ব্রাদার বলবো, এবং যদি ম্যাম হয় তাহলে থ্যাংক ইউ ম্যাম। তারপর যেটা বলতে হবে, ফর গিভিং মি এ গোল্ডেন অপরচুনিটি টু সে সামথিং অ্যাবাউট মাই সেলফ। দেখো আমি শুভ সকাল, ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ ব্রাদার, আমাকে নিজের সম্পর্কে কিছু বলার সুবর্ণ সুযোগ দেওয়ার জন্য। কি আমি এই স্যার বা ম্যামকে আমি কি ধন্যবাদ জানালাম যে আমাকে একটা সুবর্ণ সুযোগ দেওয়ার জন্য। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, এবং এটা কি অবশ্যই মেমোরাইজ করে নেবে, মুখস্থ করে নেবে। এরপরে দেখো, এরপরে তুমি তোমার নামটা বলবা। যেমন আমি বলেছি, মাই নেমস এমডি খায়রুল ইসলাম অ্যান্ড মাই নেক পেড শর্ট নেম ইজ হাসান। দেখো মাই নেমস এমডি খায়রুল ইসলাম, তাহলে আমার নাম কি? আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম। অ্যান্ড এবং মাই নেক, নেক মানে ছোট নাম, পেট মানে প্রিয়, শর্ট মানে কি? ছোট, সংক্ষিপ্ত। তাহলে কি তারপর কী বলবো? মাই অ্যান্ড মাই নেক পেট অথবা শর্ট নেমস হাসান। নেম ইজও বলতে পারো, নেমস বলতে পারো, ঠিক আছে? নেমস বললে স্মার্ট ভালো লাগবে, আর নেম ইজ বললে একটু ছোটো ছোটো লাগে। সো তুমি বলতে পারো মাই নেমস এমডি খায়রুল ইসলাম অ্যান্ড মাই নেক নেম অথবা মাই নেক শর্ট নেমস হাসান। আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম এবং সংক্ষিপ্ত নাম হাসান। আশা করি এটাও বুঝতে পেরেছো। নেক্সট, এরপর তুমি তোমার বয়সটা বলতে পারো। এরপরে তুমি তোমার বয়সটা বলতে পারো। দেখো, আই অ্যাম 25 ইয়ার্স ওল্ড, আমার 25 বছর বয়স। আই অ্যাম 25 ইয়ার্স ওল্ড, আমার কত বছর? 25 বয়স বয়স। এরপরে তুমি তোমার পিতামাতার পরিচয়টা দিতে পারো, যে মাই ফাদার্স নেমস ইজ আব্দুল কুদ্দুস, হি ইজ এ ফার্মার। যদি কৃষক হয় তাহলে ফার্মার বলবা, যদি শিক্ষক হয় তাহলে টিচার বলবা, ডক্টর অ্যান্ড এক্সপ্যাট্রিয়েট মানে হচ্ছে প্রবাসী। এখানে কি? প্রবাসী। তাহলে তোমার পিতা যেই কাজ করে বা যেটাতে জব করে তুমি সেটার নামটাই লিখবা। সো এখানে বলতে পারো মাই ফাদার্স নেমস আব্দুল কুদ্দুস, হি ইজ এ ফার্মার, টিচার, ডক্টর অ্যান্ড এক্সপ্যাট্রিয়েট। অ্যাজ ইউ উইশ, তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা এখানে বলবা। দেখো আমি বাংলাদেশ সুন্দর করে লিখেছি, আমার পিতার নাম মোহাম্মদ আব্দুল কুদ্দুস, তিনি একজন কৃষক, শিক্ষক, ডক্টর অথবা একজন প্রবাসী। আশা করি এটাও বুঝতে পেরেছো। এবার দেখো অবশ্যই মায়ের নামটা বলতে হবে। কি? মাই মাদার্স নেম জারফন, মাই মাদার্স নেম ইজ জারফন। আমি আবার বলতেছি মাই মাদার্স নেমস, এটা বললেও সুন্দর হবে, স্মার্ট হবে। সো তোমরা যেহেতু অনার্স করতেছো বা অনার্স শেষ করেছো বা মাস্টার্স শেষ করেছো, অবশ্যই তারা নেমস বলবা। নেম ইজ বললে যেন ছোটো ছোটো লাগে। সো বলবা মাই মাদার্স নেমস জারফন, শি ইজ এ সাকসেসফুল হাউস ওয়াইফ অথবা টিচার। তাহলে কী বলবো? আবার বলো, মাই মাদার্স নেমস জারফন, শি ইজ এ সাকসেসফুল হাউস ওয়াইফ অবিক টিচার। আমার মায়ের নাম মোসাম্মদ জারফুন, তিনি একজন সফল গৃহিণী অথবা শিক্ষিকা। এরপরে দেখো, তাহলে যদি তুমি স্টুডেন্ট হও তাহলে কি বলতে হবে? অবশ্যই আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট ক্লাস 7 অফ বিয়াঘাট হাই স্কুল অথবা কলেজ। যদি তুমি কি কলেজে পড়ো তাহলে বলতে পারো যে
আই অ্যাম এ স্টুডেন্ট ক্লাস 12 বা 11 বা অনার্স অ্যাজ ইউর উইশ। যেই বিষয়ে পড়বে, যে ক্লাসে পড়বে তুমি সেই ক্লাসের নামটা এখানে দেবে, এবং যেই কলেজে পড়বা অফ এখানে লেখে তুমি সেই কলেজের নামটা দিতে পারো। আমি এটা জাস্ট স্কুল একটা নাম দিয়েছি, বিয়াঘাট হাই স্কুল। তুমি ঢাকা কলেজ দিতে পারো, ঢাকা ইউনিভার্সিটি, অ্যাজ ইউর উইশ। সো দেখো আমি এখানে স্টুডেন্ট লিখেছি, এই জন্য স্টুডেন্টরা তুমি যদি স্টুডেন্ট হও সেই ক্ষেত্রে তুমি এই ওয়ার্ডটা মুখস্থ করবে যে আই অ্যাম এ স্টুডেন্ট ক্লাস 7 অফ বিয়াঘাট হাই স্কুল অবিক কলেজ। আমি একজন সপ্তম অথবা একাদশ শ্রেণীর ছাত্র বা ছাত্রী বিয়াঘাট স্কুলের অথবা বিয়াঘাট কলেজের। আশা করি এটাও বুঝতে পেরেছো। এবং এখন ধরো যদি তুমি লেখাপড়া শেষ করেছো, মাস্টার্স করা তোমার শেষ হয়ে গেছে, বাট সেই ক্ষেত্রে তুমি কি বলবা? তুমি যদি কোনো কাজে নিয়োজিত থাকো তাহলে তুমি লিখতে পারো বা বলতে পারো। আর যদি কাজে নিয়োজিত থাকো তাহলে কোনো বলার প্রয়োজন নেই, সেক্ষেত্রে তুমি বলতে পারো যে কাজে নিয়োজিত থাকো। যেমন ধরো আমি একটা কাজে নিয়োজিত আছি যে কম্পিউটার অপারেটরে, সেক্ষেত্রে বলতে পারি আই অ্যাম ওয়ার্কিং অ্যাজ এ কম্পিউটার অপারেটর অফ গুরুদাসপুর নাটোর। আমি দেখো এখানে লিখেছি যারা ছাত্র না, মানে ছাত্র পর্ব শেষ করেছো তাদের জন্য এই ওয়ার্ডটা লিখতে পারো যে I am working as a computer operator of গুরুদাসপুর নাটোর। ওকে, আশা করি সেটা বুঝতে পেরেছ। দেখো আমি কম্পিউটার অপারেটরে কাজ করছি গুরুদাসপুর, মানে আমি যে আপনার এখানে যে আমি চাকরি করতে আসছি তা তবুও আমি একটা কাজ করি। আর যদি তুমি কোনো টিচার বা অন্য কিছু হও তাহলে দেখো আই অ্যাম এ টিচার, তাহলে কি? আর যদি তুমি কৃষক হও আই অ্যাম এ ফার্মার, তা আমি একজন কৃষক ফ্রম কোথায় থেকে? বিয়াঘাট হাই স্কুলে। আমি একজন কৃষক বিয়াঘাট হাই স্কুলের। আশা করি বিষয়টা অথবা আই এম এ টিচার অফ বিয়াঘাট, এখানে ফর্ম আছে, এখানে অফ দিতে পারো তুমি অ্যাজ ইউর উইশ। সরি, এখানে ওয়েট করো। দেখো আই অ্যাম এ স্টুডেন্ট অফ বিয়াঘাট হাই স্কুল। তাহলে আমি একজন শিক্ষক বিয়াঘাট হাই স্কুলের। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। কিন্তু এভাবে তুমি মুখস্থ যদি না করতে পারো মোবাইল দেখে তাহলে তুমি অবশ্যই খাতায় লিখে নেবে, তাহলে তোমার মুখস্থ করতে ইজি হবে। কিন্তু যতটা ইজি মনে করতেছো ততটা কিন্তু ইজি না। তোমার প্র্যাকটিস না করলে কিন্তু তুমি কখনো টিচারদের সামনে মুখই খুলতে পারবে না। সো প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপরে দেখো তুমি কোথায় থেকে আসছো সেই বিষয়টা তোমার অবশ্যই ছাত্রকে বলতে হবে। দেখো আমি লিখছি আই অ্যাম ফ্রম, অথবা আই কাম ফ্রম, অথবা আই অ্যাম কামিং ফ্রম। তুমি যেই জায়গা থেকে আসবে তুমি এই তিনটা, এই যে আমি অবলিক দিয়েছি, তোমার এই তিনটা ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা বিষয় সেন্টেন্সটা বললে হবে। আই অ্যাম ফ্রম, অথবা আই অ্যাম কাম ফ্রম, অথবা আই অ্যাম কামিং ফ্রম। তুমি যে স্থান থেকে এসেছো সেই স্থানের নামটা লিখবে। দেখো আমি রাজশাহী নাটোর লিখেছি, তুমি লিখতে পারো আই অ্যাম ফ্রম, অথবা আই কাম ফ্রম, অথবা আই অ্যাম কামিং ফ্রম রাজশাহী নাটোর। আমি রাজশাহী নাটোর থেকে আসছি। ওকে, আশা করি এটাও বুঝতে পেরেছো। নেক্সট, এরপরে তোমার একটা পরিচয় দেওয়া উচিত যে তোমার কয়টা ভাই বোন আছে বা নাই, বা তুমি কত নম্বর ছেলে বা মেয়ে। এটা ধর একটা খুব একটি ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখো এখানে দেখো আমি উই আর 1 2 3 ব্রাদার্স। এরপরে দেখো এন 1 2 3 সিস্টার্স। আমি এটা কিন্তু লিখেছি। দেখো উই আর 1, যদি তুমি এক ভাই এক বোন হও সেই ক্ষেত্রে লিখবে বলবা উই আর 1 ব্রাদার্স এখানে তোমার আমি আরেকটা বিষয় বলি, যদি তুমি দুজন হও সেক্ষেত্রে বলতে পারো উই আর 1 ব্রাদার্স অ্যান্ড 1 সিস্টার। একটু দাঁড়াও, আমি বিষয়টা একটু আরও পরিষ্কার করে দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো। তাহলে দেখো যদি তোমার একটা ভাই একটা বোন হও তাহলে লিখবে উই আর 1 ব্রাদার, এখানে শুধু ব্রাদার লিখবা। এখানে আমার এখানে চিহ্নটা অন্য একটা বিষয় দিলে ভালো হতো, একটু ওয়েট করো। এখানে আমি অবলিকটা দিলে ভালো হবে, জাস্ট এটা হাইফেন দেওয়ার প্রয়োজন মনে করছি না। দেখো আমি একটু কালার যদি করে দিই আলো তোমাদের ভালো হবে জিনিস বিষয়টা বুঝতে।
সো আমি কালার করে দিচ্ছি, দেখো, তাহলে বিষয়টা একটু বুঝতে ভালো লাগবে। এই যে দেখো, উই আর ওয়ান, যদি তোমার একটা ভাই একটা বোন হয় তাহলে আমরা কীভাবে লিখবো যে উই আর ওয়ান ব্রাদার অ্যান্ড ওয়ান সিস্টার। এবং যদি একের অধিক হও তাহলে তুমি কীভাবে বলবে যে উই আর টু ব্রাদার্স, এখানে এ যুক্ত করবা, অ্যান্ড টু সিস্টার, থ্রি সিস্টার, ফোর সিস্টার, এবং যতগুলো বাড়বে অর্থাৎ একজন একা একা যদি হও তাহলে অবশ্যই বলবে ওয়ান ব্রাদার অ্যান্ড ওয়ান সিস্টার। কিন্তু যদি একের অধিক হয় ভাই বোন, আর যদি একটা ভাই, তোমার যদি একটা ভাই দুইটা বোন হও, মানে তুমি যদি হও সহ, তাহলে কি বলবে যে বা একটা বোন পাঁচটা ভাই, তাহলে কি লিখবে যে উই আর টু বা থ্রি সিস্টার্স অ্যান্ড ওয়ান ব্রাদার্স, এখানে সিস্টার ক্ষেত্রে তুমি ব্রাদার্স দিতে পারো। মানে এখানে বুঝতে হবে যে তুমি যদি একের অধিক বলো বা দুইয়ের অধিক বলো তাহলে অবশ্যই এস যুক্ত করবা। একজন হলে ব্রাদার, একজন হলে সিস্টার, আর যখন একের অধিক হবে তখন সিস্টার্স বা ব্রাদার্স। আশা করি বিষয়টা বুঝেছো। এখন এরপর লিখে যাবো উইথ মাই সেলফ, আমি সহ। কি বলছি? আমি সহ আমরা এক ভাই এক বোন, অথবা আমরা দুই ভাই দুই বোন, কি যে উই আর টু সিস্টার্স, টু ব্রাদার্স অ্যান্ড টু সিস্টার্স উইথ মাই সেলফ, আমি সহ আমরা দুই ভাই বোন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে দেখো, তোমার আরেকটা জানা দরকার যে তুমি কত নম্বর ছেলে বা মেয়ে তোমার পিতা মাতার। সেই ক্ষেত্রে বলবে আই অ্যাম দ্য ফার্স্ট, সেকেন্ড, থার্ড সন অফ মাই প্যারেন্টস, আমি আমার পিতামাতার প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় বা 14 সন্তান। দেখো আমি বাংলাতে লিখেছি, আমরা 1 2 3 4 ভাই এবং 1 2 3 4 বোন, আমি সহ। আমি এখানে জাস্ট সেম টু সেম লিখে দিয়েছি তোমাদের বোঝানোর ক্ষেত্রে। তারপর লিখে দিয়েছি, দেখো আমি আমার পিতা মাতার প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় সন্তান। আশা করি বুঝতে পারবেই। এরপর দেখো, যদি তোমার কোনো ভাই বোন নেই, জাস্ট তুমি আছো, তাহলে কি লিখবা বা কীভাবে বলবা যে আই হ্যাভ নো ব্রাদার অ্যান্ড নো সিস্টার, আই হ্যাভ নো ব্রাদার অ্যান্ড নো সিস্টার। তুমি যদি মেয়ে হও তাহলে সেই ক্ষেত্রে তুমি বলতে পারো আই হ্যাভ নো কি সিস্টার অ্যান্ড নো ব্রাদার, আমার কোনো ভাই বোন নেই। জাস্ট এর অর্থটা মানে কি, যখন ভাই বোন কেউ নেই তখন বুঝতে হবে যে আমি একা। ওকে, এরপরে দেখো তোমার অবশ্যই এটা দেওয়া দরকার যে হচ্ছে এখন আমরা যেটা আলোচনা করব যে তোমার ভালো লাগা না ভালো লাগা সেটা একটা দরকার। অবশ্যই তুমি পরামর্শটা বলবা, অর্থাৎ যখন তুমি কি তোমার নিজের পরিচয় দিবে তখন এই ক্ষেত্রে কথাটা বলবা যে নাও আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট মাই লাইকস অ্যান্ড ডিসলাইকস। দেখো আমি আবার বলতেছি, আমার সাথে বলো প্লিজ, নাও আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট মাই লাইকস অ্যান্ড ডিসলাইকস। দেখো আমি বাংলাদেশ ওই সেম টু এতদূর পর্যন্ত বাংলাদেশ লিখেছি। এখন আমি আমার পছন্দ এবং অপছন্দ সম্পর্কে কিছু বলতে চাই। এরপরে তুমি বলতে পারো মাই ফেভারিট গেমস, এখানে গেম ইজও বলতে পারো, গেমস বলতে পারো। তাহলে মাই ফেভারিট গেমস ফুটবল অবলিক ক্রিকেট। এরপর তুমি বলতে দেখো আমার প্রিয় খেলা ফুটবল এবং অথবা এবং ক্রিকেট, কি ক্রিকেট। অ্যান্ড তারপর দেখো অ্যান্ড মাই ফেভারিট কালার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এবং আমার পছন্দ রং হচ্ছে কি সাদা এবং কালো। দেখুন এখানে আমি বাংলাদেশে লিখছি আমার প্রিয় রং সাদা এবং কালো। এরপরে তোমার একটা বিষয় বলতেই হবে যে তোমার পছন্দ আর অপছন্দের একটা বিষয় আছে। এটা তো এর আগে বললে পছন্দ বিষয় এবং অপছন্দের বিষয়। দেখো তুমি কী পছন্দ করো না। দেখো আই লাইক অনেস্টি অ্যান্ড, দেখো আই লাইক অনেস্টি, আমি পছন্দ করি। দেখো বাংলাদেশে লিখেছি আমি সততা পছন্দ করি। সো আই লাইক অনেস্টি অ্যান্ড ডিসলাইক, এবং আমি অপছন্দ করি স্পিকিং ইল অফ আদার্স, আমি সততা পছন্দ করি এবং অন্যের সম্পর্কে খারাপ কথা বলা অপছন্দ করি। দেখবেন সুন্দরভাবে লিখে দিয়েছি, আশা করি তোমার জন্য ভালো হবে। সো দেখো স্পিকিং ইল অফ আদার্স, গসিপিং, হাইপোক্রিসি ইটিসি। ওকে, আমি এটা কেটে দিচ্ছি। এটা ঠিক আছে, তুমি গসিপিংও দিতে পারো, আদার্স ধরো, যাই হোক। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে দেখো যে আই লাইক অনেস্টি, প্যাট্রিয়টিজম মানে দেশপ্রেম, অনেস্টি অ্যান্ড ডিসলাইক স্পিকিং ইল অফ আদার্স বা গসিপিং। তাহলে যদি এটা বলো অবশ্যই স্মার্ট হবে এবং সৌন্দর্য দেখাবে। এরপরে তোমার বলতে হবে যে এটা একটু উপমা একটা বিষয়। দেখো
যে মাই ফেভারিট হবি, তোমার একটা ভালো একটা হবির প্রয়োজন, তুমি কী পছন্দ করো সে বিষয়ে তোমার একটা বলতে মানে তোমার আশাটা কী, সেই ক্ষেত্রে তোমার বলতে হবে মাই ফেভারিট হবি ইন স্পিকিং ইংলিশ। তোমার যদি স্পিকিং ইংলিশ ভালো লাগে সেক্ষেত্রে তুমি বলবে মাই ফেভারিট হবি ইন স্পিকিং ইংলিশ, আমার প্রিয় শখ ইংরেজি বলা বা শেখা। আর তোমার যদি বন্ধুর সাথে আলোচনা করতে ভালো লাগে, দেখো চ্যাটিং উইথ মাই ফ্রেন্ড, আমার বন্ধুদের সাথে চ্যাট করা আমার পছন্দ বা ভালো লাগা হবি, তাই চ্যাটিং উইথ মাই ফ্রেন্ড। ওয়াচিং টেলিভিশন, যদি তোমার টেলিভিশন ভালো লাগে তাহলে লাগবে টেলিভিশন দেখতে। যদি তোমার গান শুনতে ভালো লাগে তাহলে তুমি সেই ক্ষেত্রে বলবা লিসেনিং টু সং। যদি তোমার ক্রিকেট খেলতে ভালো লাগে তাহলে বলবা প্লেয়িং ক্রিকেট। আমি এতগুলো দিয়েছি অবলিক করে এই জন্য যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা ইউজ করবে, যে মাই ফেভারিট হবি ইন স্পিকিং ইংলিশ অথবা মাই ফেভারিট হবি ইন কি লিসেনিং টু সং অ্যাজ ইউ উইশ। তারপরে দেখো ট্রাভেলিং নিউ প্লেস, অর্থাৎ নতুন কোনো জায়গা কি ঘুরতে বেড়াতে ভালো লাগে। এরপরে দেখো অ্যান্ড আই অ্যাম ইন্টারেস্ট রিডিং অর রাইটিং, দেখো এবং আমি পড়তে বা লিখতে আগ্রহী। দেখো এটা সুন্দরভাবে লিখেছি, আশা করি তোমাদের ভালো লাগবেই। ওকে, নেক্সট। এরপরে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এরপরে দেখো একটা বিষয় আলোচনা করতেই হবে, না করলেই নয়। এভরিবডি, এখানে দেখো প্রত্যেকেরই জীবনের লক্ষ্য থাকে, তোমারও একটা লক্ষ্য থাকা প্রয়োজন, যে আমি কি করব সেখানে লক্ষ্য থাকা প্রয়োজন। সেই বিষয়টা কি ছাড়দের মুখে বা ছাড়দের সামনে এই কথাটা বলা উচিত। দেখো এভরিবডি হ্যাজ অ্যান এম ইন লাইফ বিকজ অ্যান এমলেস লাইফ ইজ লাইক এ বট উইদাউট বটম্যান। সো মাই এম ইন লাইফ ইজ এ অবলিক অ্যান্ড ডক্টর। এখানে সরি অনেক পিছিয়ে গেছে, ওয়েট। এইখানে তোমার হচ্ছে আমি যে দিয়েছি নো, তাহলে তুমি কি বলতে পারো, লিখতে পারো সো মাই এম ইন লাইফ ইজ এ ডক্টর, টিচার, প্লেয়ার, ইটিসি। আমি আবার বলছি, দেখো বাংলাতে লিখে দিয়েছি প্রত্যেকের জীবনের লক্ষ্য থাকে, কারণ একটি উদ্দেশ্যহীন জীবন নৌকা চালকবিহীন নৌকার মতো। তাই আমার জীবনের লক্ষ্য হলো একজন ডাক্তার বা শিক্ষক হওয়া বা একটা খেলোয়াড় হওয়া। কি একটা প্লেয়ার মানে খেলোয়াড়, আমি লিখি নাই। ওকে, যেহেতু অনেক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সো আমি মুখেই বলে দিলাম খেলোয়াড়, এটা লিখেই দিই, তারপরে বিষয়টা ভালো লাগবে তোমাদের। সরি, খেলোয়াড়, এই যে খেলোয়াড়। এই জায়গাতে আমাদের এটা রিমুভ করতে হবে, এইখানে দিতে হবে আমাদের। আচ্ছা, দেখো যে আমি আবার বলতেছি এই বিষয়টা ভালোভাবে বুঝো, যে এভরিবডি হ্যাজ অ্যান এম ইন লাইফ বিকজ অ্যান এমলেস লাইফ ইজ লাইক এ বট উইদাউট বটম্যান। সো মাই এম ইন লাইফ ইজ এ অবলিক ডক্টর, টিচার, প্লেয়ার, ফার্মার, ইটিসি দিবা। প্রত্যেকের জীবনের লক্ষ্য থাকে, কারণ একটি উদ্দেশ্যহীন জীবন নৌকা চালকবিহীন নৌকার মতো। তাই আমার জীবনের লক্ষ্য হলো একজন ডাক্তার, পাবলিক শিক্ষক হওয়া বা খেলোয়াড় হওয়া। এরপরে সর্বশেষ তোমার যেটা বলা অতি জরুরি, অবশ্যই বলবা, এখানে বলে থেমে থাকবে না, যে থ্যাংক ইউ ফর লিসেনিং টু মি অথবা থ্যাংকস ফর হ্যাভিং প্যাটিয়েন্স। আমার কথা শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, বা আমার কথা শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এটাই ছিল ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আশা করি তুমি যদি এটাকে প্র্যাকটিস করো এবং কন্টিনিউ যদি মুখস্থ করো তাহলে কি তোমার জন্য খুবই খুবই উপকার হবে এবং ইজি হয়ে যাবে। তুমি মনে করছো অনেক বড়, অনেক কিন্তু বড় না, তুমি খাতায় লিখলেই বুঝবে যে এটা কত ছোট। জাস্ট আমি একটা ছোট করে তোমাদের দেখাচ্ছি, দেখো আসলে একবারে ছোট বিষয়। যদি তুমি এটা মুখস্থ করো তাহলে কিন্তু তোমার জন্য অনেক অনেক ভালো, আর যদি না করো তাহলে কিন্তু জীবনে লাইফে কখনো শাইন করতে পারবে না। সো এখন থেকে একটা কন্টিনিউ প্র্যাকটিস করো, তোমার জন্য ভালো হবে। আর যারা অনার্স মাস্টার্স করতেছো, আমি আবার বলতেছি, যারা অনার্স মাস্টার্স করেছো বা শেষ করেছো তাদের জন্য এটা কিন্তু মুখস্থ করতেই হবে। ওকে, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সো আর নয়। ওকে,
ওকে, অল দ্য বেস্ট।